আচ্ছা, এই যে রিসেন্ট যে প্লেন ক্র্যাশটা হলো, যেটা আহমেদাবাদ টু লন্ডন যাচ্ছিল, এইটা হচ্ছে বোয়িং সিরিজের ড্রিমলাইনার বোয়িং 787 প্লেনটা। তো এই প্লেনের কিছু গাফিলতি কোম্পানির যে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার ছিলেন তিনি ধরেছিলেন যে কোম্পানির এই প্রবলেমটা নিয়ে। যাই হোক, তার মিস্টিরিয়াস ডেথ হয়। তো আমি এ বিষয়ে যাচ্ছি না, আমি যেটা বলতে চাইছি যে আমার বাবা এবং আমার মেজো কাকা দুজনেই কিন্তু মেরিনে কাজ করতেন। তো বাবা তো শোর জবে ছিলেন, লাস্টে রিটায়ারমেন্টের পরে উনি ওএনজিসি ভেসেলের ওখান থেকে যে তেল আনে সেখান থেকে মানে প্রাইভেট টাকগুলো করে তেল আনতেন। সেইখানে উনি চেফ ইঞ্জিনিয়ার হিসেবে সেল করেছেন। উনার মুখে যেটা শুনেছি সেটা হচ্ছে যে মোচা খোলার মতন করে এই জাহাজগুলো, ছোট ছোট টাকগুলো যাতায়াত করে এবং যারা সেল করে তাদের কিন্তু হাই লাইফ রিস্ক থাকে, কারণ এরা খুব একটা মেনটেন্যান্সে খরচা করে না, এগুলো সব প্রাইভেট, এগুলো খরচা করে না। এরা যে ধরনের ইনকাম করে তার খুব কম পয়সাতেই রিপেয়ার বা মেনটেন্যান্সের ওপর ইনভেস্ট করে। তো উনি খুব রিস্ক নিয়ে দুবার এরকম জার্নি করেছেন, ঝড়ের মুখে পড়েছেন, সামুদ্রিক ঝড়। এবং উনি বলতেন যে এই আমি ফোনে যখন বলতেন তখন মোবাইল ফোন এমনি নর্মাল নোকিয়া ফোন এসছে, বলতেন যে খুব রিস্কে আমি সেল করছি। আমরা বললাম না, আমাদের টাকার দরকার নেই, চলে এসো। তো উনি একবার দুবার গিয়ে চলে আসেন। সেম 2002-তে আমার মেজো কাকাও একটা ইন্টারন্যাশনাল কোম্পানির জাহাজে উনি অয়েল ট্যাঙ্কারে কাজ করতেন। তো সেটা এমনিতেই রিস্কি হয় অয়েল ট্যাঙ্কারগুলো। যাই হোক, স্যালারিও 6 মাসে 9 মাসে 6 মাসে ভালোই দিত, কিন্তু আবার ওই যে ওখানেও কোনো ভালো করে মেনটেন্যান্স করতো না। যার ফল এটা হলো যে যখন উনি লাস্ট সেল করলেন, যখন ওনার 60 ইয়ার্স হবে, লাস্ট সেল করে আর করবেন না, তো উনি একদিন ওরকম বসে ডেকে ব্রেকফাস্ট করছেন ওদের সকালবেলার ইয়েতে। উনি খুব ডেয়ার ডেভিল মানুষ ছিলেন না, তো সেফটি ক্যাপটা তখন পরে আছেন না, সেফটি শু, এবং পরলেও কিছু লাভ হতো না, সেটা আমি আসছি প্রসঙ্গে। তো তখন নিচে থেকে একজন রিপোর্ট করে, উনি সেকেন্ড ইঞ্জিনিয়ার ছিলেন ওই শিপিং কোম্পানিতে, যে স্যার একটা আওয়াজ আসছে ভিসেল মতো। তো উনি চলো তো দেখি, নিচে চলে গেলেন, গিয়ে দেখলেন এক জায়গা থেকে একটা ধোঁয়া মতন বেরোচ্ছে। তো উনি সেই সময় সেটা ঠিক করতে গেলেন এবং প্রচণ্ড একটা ফোর্সে স্টিম আসে এবং উনার ইনস্ট্যান্ট ডেথ হয়। হ্যাঁ, এবং আরও দুজন ছিল, যে ফার্স্ট ইঞ্জিনিয়ার ছিল, থার্ড ইঞ্জিনিয়ার ছিল, তারাও হাইলি ইনজিওর্ড হয়। তো এরপরে ব্যাপারটা ধামাচাপা দিয়ে দেওয়া হয় অ্যাজ ইউজুয়াল। আমি যখন তার বডি দেখেছিলাম, তার বডি ওখান থেকে পার্লারে ঠিকঠাক করে এনে যখন আমি গেছিলাম আর কি শ্মশানে, আমি যে ধরনের বার্ন বডি দেখেছি এখানেও সে ধরনের বার্ন বডি দেখেছি। তো আমার কথা হচ্ছে যে সাধারণ যে ইঞ্জিনিয়ার্সরা কাজ করে, আমার বাবা ছিলেন চিফ ইঞ্জিনিয়ার হিসেবে সেল করেছিলেন, আমার মেজো কাকা সেকেন্ড ইঞ্জিনিয়ার হিসেবে সেল করেছেন, দুজনেরই একই মানে ভয় ফেস করতে হয়েছে। তো এইগুলো কেন একটু দেখে না যে কোম্পানিগুলো এত ইনকাম করে, এই ব্যাপারগুলো কি দেখছে? তো এটা আমার একটা মনে হলো, আমি রিলেট করলাম, আমি কাউকে দোষ দিচ্ছি না, তা আমি এটা ওই জন্য আজকে আপলোড করলাম।